বন্ধুরা, আমি উপস্থিত হয়েছিলাম শিলিগুড়ি মাটিগানা থেকে 10 কিলোমিটার দূরে হিমুলের বটুয়াপাড়া এক বিশেষ স্থানে। এখানে মা কালী মন্দিরের এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুরা এক গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখলাম। পশ্চিমবঙ্গে থেকেও পশ্চিমবঙ্গে মজার কিছু নয়, বেশ স্বতন্ত্র হিন্দুরা রয়েছেন। এখানে মেচুয়া পাড়া বা মেচুয়া গ্রামে প্রত্যেক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এখানে এবং একে একে মায়ের পুজো দিতে এসছেন। এখানে সম্মুখে আমি দেখতে পাচ্ছি মনসা দেবীর পুজোর একটা ব্যাপার রয়েছে, মা মনসার পূজা। যেমন স্নৈ শাখায় আমরা পূজা পাঠ করে থাকি, ঠিক তেমনি স্নৈ শাখার পূজা এই যে মনসা বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, এটা মা কালীর মন্দির পাশেই স্থাপন হয়েছে। প্রচুর ভক্তবৃন্দ এসেছেন এখানে পূজা দিতে। নারীগণ আপনারা দেখেই বুঝতে পারছেন এনাদের যে কস্টিউমস রয়েছে, অর্থাৎ বসনভূষণ সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বতন্ত্রতা বজায় রেখেই প্রত্যেকের হাতে রয়েছে পূজার ডালা। এই যে পূজার ডালা সামগ্রী আমি দেখাচ্ছি, তুলে ধরছি এখানকার ডালা সামগ্রী কেমন হয়ে থাকে। ফল তো রয়েছে, তার সঙ্গে বেশ কিছু জিনিসও রয়েছে। এই মায়ের মন্দির, প্রচুর ভক্তবৃন্দ একের পর এক সকলে উঠছেন, দেখছেন, পূজা দিচ্ছেন এবং একের পর এক বেরিয়ে আসছেন। এখানে দেখছেন একটা লাইন গার্ড রাখা হয়েছে আর একটা লাইন খুলে রাখা হয়েছে। যে লাইনটা মানুষ পুণ্যার্থীরা এসছেন পূজা পাঠ দিতে, সেখানে এক প্রস্থ তুলে দেওয়া হয়েছে আর এক প্রস্থ আটকে রাখা হয়েছে। এখানে আমার সঙ্গে এসছেন বেশ কিছু সহযোগী বন্ধু, তাদের চিত্র আমি তুলে ধরলাম। এনারা আমার সঙ্গে এসেছিলেন, দেখে বুঝতে পারছেন। সঙ্গে এই যে এক নতুন অভিজ্ঞতা, নতুন জায়গার অভিজ্ঞতা আমি তুলে ধরলাম আমার পূজারী বন্ধুদের জন্য। মায়ের মন্দির, মায়ের ভিতরে প্রতিমা দর্শন করবার সুযোগ আমার হয়ে ওঠেনি। আমি যতটুকু তুলে ধরলাম আমার সকল বন্ধুর জন্য আমি চেষ্টা করলাম, আশা রাখি সকলের ভালো লাগবে। তো পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ গুরু পূর্ণিমা।